নাম দিয়েছে কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? 11 বছরের একটা মেয়ে বাবা, একটা হুজুর, হায় হায় কেমনে তার হুজুর কই। 11 বছরের মেয়ে বাজান বুঝতে পারে নাই, যখন বাড়ির মধ্যে করলে কয় মা গো মা আমি বুঝি না আমার পেটের মধ্যে কি নড়াচড়া করে। নাউজুবিল্লাহ। দেখা যায় হুজুর 11 বছরের মেয়েকে দর্শন করেছে। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। যখন আপনার মেয়ের সাথে হবে তখন বলবেন নাউজুবিল্লাহ নাকি? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। কত বছর বয়স? মাত্র 11 বছর, ছোট মেয়ে। আমরা বাঙালি জাতি লজ্জিত তাদের জন্য, কথা কোন ঠিক না? নিজের হুজুর পরিচয় দিতে এখন কষ্ট লাগে। অসংখ্য কওমি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়, কথা কোন না কেন? ছোট ছোট শুধু মেয়ে না, বাচ্চা ছেলেদেরকে বলাৎকার করে। কেউ কষ্ট লাগতেছে নাকি? টিভি চ্যানেলে দেখেন না, আজকে 11 বছর বয়সের শিশু যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে তাকে দর্শন করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? এত ছোট একটা বাচ্চা। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, এই জালিমের, এই দুশ্চরিত্রের মানুষের যাতে ফাঁসির কাজটা উঠানো হয়। এই কথা বলে ঠিক না ঠিক? একজনকে ফাঁসি দিয়ে দেখায় দেন, দেখেন দর্শন বন্ধ হয়ে যাবে। মানুষ প্রকাশ্যে শাস্তি দেখতেছে না। আরব কান্ট্রিতে দেখেন চুরি করলে হাত কেটে দেয়, এখানে চুন নাই, রাস্তার মধ্যে লাখ লাখ টাকা পড়ে থাকে, কথা কোন ঠিক কিনা? দেখা যায় দর্শন করতেছে, লাখ টাকা দিয়ে আবার ছুটে আসতেছে, হেদা আবার ফাটতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা চুপ আছি। যারা দর্শন করবে এদেরকে আসলে আইনের হাতে তুলে দেওয়া লাগবে না, ফিজাই মারলাম দরকার, কথা কোন ঠিক কিনা? এই জালেম কুলাঙ্গার 11 বছর বয়সের এই মেয়েটাকে দর্শন করেছে। মেয়ে এখন অন্তত হত্যা। এই জন্য বলবো কোন মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে দিবেন না, বাচ্চা মেয়েদের মহিলা মাদ্রাসায় দেওয়ার দরকার নেই। আসবে মাদ্রাসায় যাবে, বাড়িতে চলে আসবে। কি আবাসিক মাদ্রাসা? আজকে তারা আবাসিক মাদ্রাসা করে আপনার মেয়ের কি অবস্থা আপনি নিজেও জানেন না। ব্ল্যাকমেইল করতেছে, মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছে, বাথরুমের মধ্যে যা গোসল করে সে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে, এরপর দর্শন করতেছে। একটা অবুঝ মেয়ে, বুঝতেছে না, কিছু জানে না, কেমনে কি করবে, মা বাবার কাছে লজ্জা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? তাদের জন্য আজকে আমরা লজ্জিত, বাঙালি জাতি লজ্জিত এই মানুষগুলোর কারণে। ছোট ছোট বাচ্চারা আজকে দর্শিত হচ্ছে, কথা কোন ঠিক কিনা? দর্শনের শিকার হচ্ছে। এত খারাপ লেগেছে নিউজটা দেখে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কেমন মানুষ এত নিকৃষ্ট হতে পারে? আমার অনুরোধ থাকবে, আমার কোন এলাকার মানুষ কেউ যদি বলে কোন মহিলা মাদ্রাসা আবাসিক দেওয়ার দরকার নেই, দরকার কোনো স্কুলে পড়ান, যাইবো আসবো, বোরকা পরে যাবে, পর্দা করে আবার বাড়িতে চলে আসবে, কথা কোন ঠিক কিনা? আপনি জানেন না আপনার মেয়ের কি অবস্থা? বাংলাদেশে এখন অসংখ্য জায়গায় মহিলা আবাসিক মাদ্রাসা। এগুলো সতর্ক হতে হবে আমাদেরকে, গার্জিয়ানদেরকে। তাহলে দেখবেন তারা আর এই খারাপ কাজগুলো করার সুযোগ পাবে, কথা কোন ঠিক কিনা? আমি এত কষ্ট পেয়েছি এই জিনিসগুলো দেখে। নাম দিয়েছে কি যেন, নামটা ভুলে গেছে, তবে কওমি মাদ্রাসা এলাকা আছে অসংখ্য জায়গায়। এই মাদ্রাসাগুলোতে বেশি হয় দর্শন, হয় বলৎকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাদের বিচার করুন, আমিন কোন হয়ে যান। যারা এই সমস্ত কাজ করবে, বাংলাদেশ সরকার এমন আইন পাস করা দরকার যাতে একজন করলে মানুষ এই জিনিসের নাম নিতে যাতে কিয়ামত পর্যন্ত ভুলে যায়, কথা কোন ঠিক না ঠিক? এটা শাস্তি তো ভয়ানক হওয়া দরকার। গজব আসবে, আল্লাহর গজব এই কারণে আসতেছে, মানুষ বুঝতেছে না তো কেন। ছোট ছোট বাচ্চারা বুঝে না, মাসুম, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক না। আমি এমনি এমনি একটা মেয়ে আত্মহত্যা করে না, কথা কোন ঠিক কিনা? এমনি এমনি 2তলা 3তলা থেকে এমনি এমনি পড়ে যায় না। যে জিনিসগুলো দুনিয়ার মানুষকে বলতে পারে না, তখন বুক পেটে কান্না আসে, মরণ ছাড়া কোনো উপায় থাকে না, কথা কোন ঠিক কিনা? আমি আজকে আমার মিডিয়ার মাধ্যমে বলে যাই, বাংলাদেশ সরকারকে বলবো, যারা এই দর্শন যারা করতেছে মাদ্রাসার নাম দিয়া এই খারাপ কাজগুলো করতেছে, তাদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। ফাঁসিও কম হয়ে যাবে। কষ্ট লাগে তাদেরকে দেখলে, চেহারার মধ্যে কেমনে তারে নিয়ে হাঁটতেছে, লজ্জা শরম বলতে কিছু নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক না। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفينا ومولانا محمد सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व औलियाइहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে ওই আল্লাহর কালাম, যেই কালাম তেলাওয়াত করা মানে স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। বাজান রে, দুনিয়ার কত জায়গায় কত কিতাব দেখবেন, দুনিয়ার কত জায়গায় কত বই দেখবেন, কোনো মানুষ আপনাকে ডিগলার দিবে না, কোনো মানুষ আপনাকে বলবে না অমুক বইয়ের দিকে তাকাইলে সওয়াব হয়, অমুক কিতাবের দিকে তাকাইলে সওয়াব হয়। একমাত্র আল কোরআন, একমাত্র লাউহে মাহফুজের কোরআন বাজান। কোনো মানুষ যদি কোরআনের দিকে তাকায়া থাকে বাজান, যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তার আমল নামাটা বাড়ি হতে থাকবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে বাজান, যদি কোনো মানুষ দূর থেকে কোরআনের আওয়াজ শুনে, যতক্ষণ কোরআনের আওয়াজ তার কান দ্বারা শুনবে ততক্ষণ তার আমল নামাটা বাড়ি হতে থাকবে। এই জন্য মুহাব্বতে একটু প্রেম নিয়ে আমার সাথে কোরআন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت وعلى آل سيدنا محمد. اللهم صل محمد وعلى آل سيدنا হাবিবি জি আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার
হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বুঝমনার বুঝমানে নাই, বুঝমনার বুঝমানে না, যেতে চাই ওই মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। মারহাবা। একটু মুখটা মিলাইবেন, কোনো না কোনো দিন হয়তো মক্কা মদিনা যাওয়া হবে। আমার বুঝমনার বুঝমা নায়, বুঝমনার বুঝমানে না, যেতে চাই ওই মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। বলেন না মনের আশা পুরাও। ও বাজান রে মনে আমার অনেক আশা, দেব বলে চুমিব রোজা। মারহাবা কোন বাজান রে মনে আমার অনেক আশা, দেব বলে চুমিব রোজা। মারহাবা কইতেন না। আকাশে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনের আশা পুরাও। মহাব্বতে বলেন না মনের আশা পুরাও। নাই আমার বুঝমনার বুঝমানে না, নবী বুঝমনার বুঝমানে না, যেতে চাই ওই মদিনা, মনের আশা পুরাও বানা। বলেন না মনের আশা বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, প্রেম নিয়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া বান্ধব নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পায় না হয়। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ভাকড্ডা রহিমবাড়ি যুব সমাজের উদ্যোগী আজকের কবরবাসীদের উদ্যোগী ওয়াজদুয়ার মাহফিলের আজকের যিনি প্রধান অতিথি, সভাপতি 4 নং কান্দিরপাড় ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, আজকের প্রোগ্রামে যিনি বিশেষ বক্তা, আমার পূর্বে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা রেখেছেন হযরত মাওলানা মনোয়ার হোসেন আল কাদরি মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেকে জবান খুলে বলি আমিন। আরও রয়েছেন আজকের প্রোগ্রামের বিশেষ আমন্ত্রিত মেহমান এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ভাকড্ডা। আরও মেহমান বিন্দু উপস্থিত, মুরব্বী নেজাম, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অল্প সময়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো, এই সাজানোর কারণে আমরা প্রত্যেকে খুশি না বাজা? জোরে জোরে বলেন খুশি না বাজা? আপনারা যদি একটু কথা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আমরা সবাই পাশাপাশি এলাকা, ঠিক কিনা? ধরতে গেলে ইরুয়াইনে ধরা যায়, শেষ মাথা ভাকরটা শুরু। কথা কোন ঠিক কিনা? সবাই আমরা এক জায়গার মানুষ, একদিন না একদিন প্রত্যেকেরই একটা জায়গায় যেতে হবে। বলেন তো জায়গাটার নাম কি? একটু জোরে বললে ভালো হয়। কি? প্রত্যেকেই একদিন কবরে যেতে হবে। আজকে আমাকে বলা হয়েছে হুজুর একটু চেষ্টা করবেন কবরবাসীদের সম্পর্কে বলার জন্য, চেষ্টা করবেন একটু মা বাবার খেদমত সম্পর্কে বলার জন্য। যদি সময় পাই ইনশাআল্লাহ চেষ্টা করব, আপনারা যদি থাকেন এই সম্পর্কে আলোচনা করব। আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন 2 হাত তুলে দেখায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাছিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে কোন মারহাবা। যারা এখনো আসে নাই, আমার এলাকার মানুষ, আমি মুহাব্বতের সাথে ডাকি, আসেন বসেন জান্নাতের বাগানে। যদিও বা আমাদেরকে অনেকেই ইউটিউব ফেসবুকে দেখে, কারণ এলাকাতে সুযোগ হয় না। তো তখন ঠিকই না, খুবই কম প্রোগ্রাম, সারা বাংলাদেশে বাহিরেও অত্যন্ত অঞ্চলে যায় প্রোগ্রাম করি। তবে আলহামদুলিল্লাহ আজকে একটা ব্যবস্থা হয়ে গেছে, মদিনাওয়ালা কবুল করেছে। তা আমার অত্যন্ত মহাব্বতের মানুষ যারা আছেন এখনো বাহিরে দোকানপাটে, আমি চাই জান্নাতের সামিয়ানার নিচে আসেন। নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, যেখানে জিকির হবে, জিকিরের আলোচনা হবে, আল্লাহর জিকিরের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের কথা হবে। আমার নবী কয়, যদিও সাধারণ জায়গা থাকে, যখন আল্লাহ তার রাসূলের সম্মান নিয়ে আলোচনা হয়, এটা সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। এই মুহূর্তে নিঃসন্দেহে যারা আছেন সামিয়ানার নিচে জান্নাতি। এটা কার কথা? আল্লাহ তার রাসূলের কথা। তো আমার অনুরোধ থাকবে, আমার এলাকার মানুষ আজকের এই প্রোগ্রাম আপনার জীবন থেকে চলে যাক, আমরা সেটা চাই না। কথা কোন ঠিক কিনা? এমনও সময় আমাদের থেকে বিদায় নিয়েছে 10 বছর 20 বছর আগে। একদিন আগের কথাই বলেন না কেন, এই সময়টা আর ফিরে পাবো না। কথা কোন ঠিক কিনা? হায় আফসোস করলো, আর আগামীকাল এই সময় এট এ টাইম মাহফিলটা দেওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? দেখা যাবে টাকা মিললে মানুষ মিলবে না, ঠিক না বে ঠিক? মানুষ মিললে টাকা মিলবে না, কোনো না কোনো সমস্যা হয়ে যাবে। তার মানে বোঝা যায় সমস্ত কিছু বাধা অতিক্রম করে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে। তার মানে বোঝা যায় এটার মধ্যে আমার আল্লাহ তার রাসূলের দয়া আছে। এমনও হতে পারতো প্রত্যেক দিনই তো মোটামুটি বৃষ্টি হইতেছে, এখন ঝড় তুফান বৃষ্টি হয়ে সব
শেষ হয়ে যেতে পারতো কিনা? আল্লাহর দয়া, আল্লাহ তার রাসূলের সম্মান, এটা আমার আল্লাহ ভালো রাখবে। আমার অনুরোধ থাকবে আপনারা যারা এখনো বাহিরে দোকানপাটে মনোযোগ দিয়া বসবেন, অন্তত পক্ষে যাতে আল্লাহ তার রাসূলের সম্মান, মা বাবার খেদমত, কবরবাসীদের কিছু আলোচনা শুনে বাড়িতে যাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? যেহেতু সবার কবরে যাইতে হবে, কবরের কিছু পুঁজি আছে, এগুলা কামাই না কইরা গেলে কবরের মধ্যে বড্ড ধরা খায়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার অনুরোধ থাকবে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা আছো, আপনারা একটু কষ্ট করে জান্নাতের বাগানে আসবেন। আমার মা বোনদেরকে বলবো, হ্যাঁ আপনারা আজকের এই মাহফিলটা পর্দানিশীভাবে পর্দার আড়ালে থেকে একটু শ্রবণ করেন। কথা কোন ঠিক কিনা? কারণ পুরুষরাই যে শুধু আলোচনা শুনবে তা না, মা বোনরা শোনার দরকার আছে না নাই? তাহলে কিভাবে বুঝবে কবরে কি হবে? তাহলে কিভাবে বুঝবে স্বামীর খেদমত কিভাবে করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত কিভাবে করতে হবে, মা বাবার খেদমত কিভাবে করতে হবে? মা বোনদেরকে তো জানার দরকার আছে। এই জন্য বলবো সবাই শোনার দরকার। আল্লাহ প্রত্যেককে আজকের এই মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। তো দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি আলোচনায় চলে যাব। তার আগে আশিকি হুজুরের নতুন গজলটা গেয়ে আলোচনার মধ্যে যাওয়া যাক। কথা কোন ঠিক কিনা? আমার আশিকি হুজুর 1 মাস আগে এই গজলটা লিখেছে। মারহাবা কোন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহরবানিও আল্লাহ, যাইতে করো মেহর। সাউন্ডটার বাড়বে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহরবানিও আল্লাহ, যাইতে করো মেহরবানি। বেশি কিছু বলা লাগবে না, শুধু যাইতে করো মেহরবানি বলতে পারবো তো ইনশাআল্লাহ। হাতটা নাড়ায়া নাড়ায়া আমার নবীরও দেখাই দেন, আল্লাহরও দেখাই দেন, যাতে কোনো না কোনো দিন গরিবী আলোতে থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মনে চাই মক্কা মদিনা যাইতে। কথা কোন ঠিক কিনা? এমনও আশিকে রাসূল, টাকা পয়সা নাই। চট্টগ্রামের একজন ব্যক্তি আছে, যিনি সারাটা জীবন শেরে বাংলার গোলামি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নাম হচ্ছে ইউসুফ সুন্নি। কি নাম? দেখেন নামের সাথে সুন্নি লেগে গেছে। মারহাবা কইতেন না? এক নামে চিটাং গেলে সবাই ওনারে চিনে। ওই লোকের বেশি টাকা পয়সা নাই। এক লোক শিল্পপতি মানুষ দেখছে যে এই লোকটা অলি প্রেমিক, নবী প্রেমিক, আশিকে রাসূল, কয় যা তোর পুরো উমরা হজের খরচটা আমি নিজে দিয়ে দিই। তখনই চিন্তা করলাম আসলে মক্কা মদিনা যাইতে আসলে বাবা টাকা পয়সার ব্যাপার না, এটা তকদিরের বিষয়। কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালা কবুল করতে হবে। আজকে একটা আমল শিখাই দিব, আমার গাউসে পাকের আমল। কোনো ব্যক্তি যদি আমলটা করে, যদি নিয়ত করে আমলটা করে যেতে পারে কন্টিনিউ, সে মদিনা যাওয়া লাগবে না, কোনো না কোনো দিন মদিনাওয়ালাই তাকে ডেকে নিয়ে যাবে। জানার দরকার আছে না নাই? আগে শুরুতেই কয়ে দিই, কি কন? আমার গাউসে পাক হুজুর গাউসে পাক বলেছেন, কোনো ব্যক্তি যদি মক্কা মদিনা যাইতে চায়, কোথায় যাইতে চায়? কোনো ব্যক্তি যদি মক্কা মদিনা যাইতে চায়, এই আমলটা যদি কন্টিনিউ করতে পারে, খোদা কি কসম, কোনো না কোনো দিন মদিনাওয়ালাই তাকে টেনে নেবে। উনি বলছেন কোনো ব্যক্তি যদি মদিনায় যেতে চায়, মক্কায় যেতে চায়, এমন একটা জিনিস ক্রয় করবে যেটার ইস্তেমাল, ব্যবহার করবে মক্কা মদিনা। উদাহরণস্বরূপ বলছি, আমি একটা গ্লাস নিলাম, কিনলাম বাজার থেকে। কোথায় থেকে? জোরে বলেন, কোথায় থেকে? বাজার থেকে একটা গ্লাস কিনলাম। আমি নিয়ত করে কিনেছি, ইয়া রাসূলুল্লাহ
আমি এই গ্লাসটা কিনেছি, এই জিনিসটা কিনলাম আমার বাড়িতে পানি পান করার জন্য না। নবী গো, আপনি যেদিন মদিনায় নিবেন সেদিনে এই গ্লাস দিয়ে পানি পান করবেন। আমার গাউসে পাক বলছেন এমন কোন জিনিস নিয়ত করে কিনা যেই জিনিসটার ব্যবহার করবেন মদিনাওয়ালার দরবারে। দ্বিতীয় নম্বর, গাউসে পাক বলছেন কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত 313 বার আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, জোরে বলেন কতবার? 313 বার কোন ব্যক্তি যদি আমার নবীর উপর দৈনিক দুরূদ শরীফ আদায় করে, সে বলা লাগবে না মদিনাওয়ালাই কোনোদিন তারে নিয়ে যাবে মদিনা। করার দরকার আছে না? একটু নিয়ত করে কাজ করবেন, আমার নবী খুশি হলে কোনো না কোনোদিন মদিনায় যাওয়া হয়ে যাবে। একটু মহাব্বতে পড়বেন, মদিনা মদিনা জান্নাতি নমুনা। একটু দরকার নাই, শুধু সাউন্ড বাড়বে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেতায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে কর মেহরবানি ও আল্লাহ, যাইতে কর মেহরবানি। মাশাআল্লাহ, আপনি আমার থেকে ভালো পারেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে কর মেহরবানি ও আল্লাহ, যাইতে কর মেহর। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে গয় নূর নবীর চরণে। জবান খুলে কোন আল্লাহু আকবার। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে গয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে। এই কথা কোন ঠিকই না? আর নবীজির সম্মান বোঝে না শয়তানে, ইমানদাররা ভালো জানে ও আল্লাহ, যাইতে কর মেহরবানি ও আল্লাহ, যাইতে কর মেহরবানি। মুহাব্বত নিয়ে পড়েন, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেতায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে কর মেহরবানি আল্লাহ, যাইতে কর মেহর। দেখিলে দয়াল নবীকে সফলে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। ইয়া রাসূলুল্লাহ, বুঝেন, কোন ব্যক্তি যদি আমার নবীর একবার স্বপ্ন যোগে দেখে, তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। দেখিলে দয়াল নবীকে সফলে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। আগা জাহান্নামের আগুন লাগবে না বদনে, জাহান্নামের আগুন লাগবে না বদনে। মেশকাতে হাদিস খানি ও আল্লাহ, যাইতে কর মেহরবানি আল্লাহ, যাইতে কর মেহরবানি। সবাই মুহাব্বতে, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেতায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে কর মেহর। মাশাআল্লাহ, মারহাবা। যাইতে কর মেহরবানি আল্লাহ, যাইতে কর মেহরবানি। মারহাবা। আল্লাহ কোনো না কোনো দিন প্রত্যেকের মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। জবান খুলে কোন আমিন। দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা ওয়ালা আলি হিরবাজান
আজকে আমাদের সমাজে আমাদের দেশে বাজান জেনা বেড়ে গেছে, কথা কোন ঠিক কি বাজান ধর্ষণ বেড়ে গেছে। আমি গত কিছুদিন আগের এই ঘটনাটা নেত্রকোনার যত সম্ভব বাবা, 11 বছরের একটা মেয়ে বাবা, একটা হুজুর হায় হায় কেমনে তার হুজুর কই, 11 বছরের মেয়ে বাজান বুঝতে পারে নাই, যখন বাড়ির মধ্যে করলে কয় মা গো মা আমি বুঝি না আমার পেটের মধ্যে কি নড়াচড়া করে। নাউজুবিল্লাহ। দেখা যায় হুজুর 11 বছরের মেয়েকে দর্শন করেছে। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। যখন আপনার মেয়ের সাথে হবে তখন বলবেন নাউজুবিল্লাহ নাকি? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। কত বছর বয়স? মাত্র 11 বছর, ছোট মেয়ে। আমরা বাঙালি জাতি লজ্জিত তাদের জন্য, কথা কোন ঠিক কিনা? নিজের হুজুর পরিচয় দিতে এখন কষ্ট লাগে। নাম দিয়েছে কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? অসংখ্য কওমি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়, কথা কোন না কেন? ছোট ছোট শুধু মেয়ে না, বাচ্চা ছেলেদেরকে বলাৎকার করে। কেউ কষ্ট লাগতেছে নাকি? টিভি চ্যানেলে দেখেন না, আজকে 11 বছর বয়সের শিশু যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে তাকে দর্শন করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? এত ছোট একটা বাচ্চা। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, এই জালিমের, এই দুশ্চরিত্রের মানুষের যাতে ফাঁসির কাজটা উঠানো হয়। এই কথা বলে ঠিক না বেঠে? একজনকে ফাঁসি দিয়ে দেখায় দেন, দেখেন দর্শন বন্ধ হয়ে যাবে। মানুষ প্রকাশ্যে শাস্তি দেখতেছে না। আরব কান্ট্রিতে দেখেন চুরি করলে হাত কেটে দেয়, এখানে চুন নাই, রাস্তার মধ্যে লাখ লাখ টাকা পড়ে থাকে, তখন ঠিক কিনা? দেখা যায় দর্শন করতেছে, লাখ টাকা দিয়ে আবার চুরি আসতেছে, তো হেদা আবার ফাটতেছে, তখন ঠিক কিনা? আমরা চুপ আছি। যারা দর্শন করবে এদেরকে আসলে আইনের হাতে তুলে দেওয়া লাগবে না, ফিজাই মারলাম দরকার, তখন ঠিক কিনা? এই জালেম কুলাঙ্গার 11 বছর বয়সের এই মেয়েটাকে দর্শন করেছে। মেয়ে এখন অন্তঃসত্ত্বা। এই জন্য বলবো কোন মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে দিবেন না, বাচ্চা মেয়েদের মহিলা মাদ্রাসায় দেওয়ার দরকার নেই। আসবে মাদ্রাসায় যাবে, বাড়িতে চলে আসবে। কি আবাসিক মাদ্রাসা? আজকে তারা আবাসিক মাদ্রাসা করে আপনার মেয়ের কি অবস্থা আপনি নিজেও জানেন না। ব্ল্যাকমেইল করতেছে, মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছে, বাথরুমের মধ্যে যা গোসল করে সে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে, এরপর দর্শন করতেছে। একটা অবুঝ মেয়ে, বুঝতেছে না, কিছু জানে না, কেমনে কি করবে, মা বাবার কাছে লজ্জা বলতে পারে না, তখন ঠিক কিনা? তাদের জন্য আজকে আমরা লজ্জিত, বাঙালি জাতি লজ্জিত এই মানুষগুলোর কারণে। ছোট ছোট বাচ্চারা আজকে দর্শিত হচ্ছে, তখন ঠিক কিনা? দর্শনের শিকার হচ্ছে। এত খারাপ লেগেছে নিউজটা দেখে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কেমন মানুষ এত নিকৃষ্ট হতে পারে? আমার অনুরোধ থাকবে, আমার কোন এলাকার মানুষ কেউ যদি বলে কোন মহিলা মাদ্রাসা আবাসিক দেওয়ার দরকার নেই, দরকার পড়ে স্কুলে পড়ান, যাইবো আসবো, বোরকা পরে যাবে, পর্দা করে আবার বাড়িতে চলে আসবো, কতক্ষণ ঠিক কিনা? আপনি জানেন না আপনার মেয়ের কি অবস্থা? বাংলাদেশে এখন অসংখ্য জায়গায় মহিলা আবাসিক মাদ্রাসা। এগুলো সতর্ক হতে হবে আমাদেরকে, গার্জিয়ানদেরকে। তাহলে দেখবেন তারা আর এই খারাপ কাজগুলো করার সুযোগ পাবে, কতক্ষণ ঠিক কিনা? আমি এত কষ্ট পেয়েছি এই জিনিসগুলো দেখে। নাম দিয়েছে কি যেন, নামটা ভুলে গেছি, তবে কওমি মাদ্রাসা এলাকা আছে অসংখ্য জায়গায়। এই মাদ্রাসাগুলোতে বেশি হয়, হয় দর্শন, হয় বলৎকার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাদের বিচার করুন, আমিন কোন হয়ে যান। যারা এই সমস্ত কাজ করবে, বাংলাদেশ সরকার এমন আইন পাশ করা দরকার যাতে একজন করলে মানুষ এই জিনিসের নাম নিতে যাতে কিয়ামত পর্যন্ত ভুলে যায়, কতক্ষণ ঠিক না? ঠিক। এটা শাস্তি তো ভয়ানক হওয়া দরকার। গজব আসবে, আল্লাহর গজব এই কারণে আসতেছে, মানুষ বুঝতেছে না তো কেন। ছোট ছোট বাচ্চারা বুঝে না, মাসুম। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক না, আমি। আরো কিছুদিন আগে একটা ঘটনা দেখছিলাম, কষ্ট লাগছিল এই জিনিসটা দেখে আমার। আরেক জায়গায় ওই মেয়েকে ধরেও আবার দর্শন করেছে, জায়গার নাম নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। এটা রমজান মাসে। কোন মাসে? নাউজুবিল্লাহ কইতেন না? কি একটা অবস্থা বাংলাদেশের মধ্যে। এই জন্য এই জিনিসগুলোর বিচার কঠিন হওয়া দরকার, তখন ঠিক কিনা? মহিলা মাদ্রাসার মাইকে দিবেন নি, আবাসিক যদি কোনো লেখা দেখেন দেওয়ার দরকার নেই, তখন ঠিক কিনা? খালি ঘটনা একের পর এক আসতেছে, এই যত সব আবাসিক। জানেন আপনার মেয়ে কি করতেছে? হয়তো ভালোভাবে ভরতেছে, এবার লাকসামে কয়েকটা ঘটনা করছে, তখন ঠিক কিনা? তবে এটা ঘুরাইয়া টাকা দিয়া হয়তো ফয়সালাটা ঘুরাই দিচ্ছে। এমনি এমনি একটা মেয়ে আত্মহত্যা করে না, তখন ঠিক কিনা? এমনি এমনি 2তলা 3তলা থেকে এমনি এমনি পড়ে যায় না,
যে জিনিসগুলো দুনিয়ার মানুষকে বলতে পারে না, তখন বুক পেটে কান্না আসে, মরণ ছাড়া কোনো উপায় থাকে না। তখন ঠিক না? আমি আজকে আমার মিডিয়ার মাধ্যমে বলে যাই, বাংলাদেশ সরকারকে বলবো, যারা এই দর্শন যারা করতেছে মাদ্রাসার নাম দিয়া এই খারাপ কাজগুলো করতেছে, তাদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। ফাঁসিও কম হয়ে যাবে। কষ্ট লাগে তাদেরকে দেখলে, চেহারার মধ্যে কেমনে তারে নিয়ে হাঁটতেছে, লজ্জা শরম বলতে কিছু নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা